তেলিপুয়া মনে হয়। এ দেখো ভাই, এটা কি মাছ রে? সিলভার। সিলভার, এ দেখো সিলভার মাছ একটা পাইছে এখান থেকে, ধর্মজলের থেকে যেটা। এই দেখো আমাদের নদীর পার শুধু জল আর জল, জল আর নদীর পার কি সাবরুম বিলুনিয়া ভাই, জলের তলে বাড়ি করতে একদম জলের তলে সাবরুম বিলুনিয়া যেটা। কি পরিমাণে জল কম ছিল রাস্তা। ও মাই গড, কি খতরনাক, ডেঞ্জারাস ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। এই দেখো আমার পাও নিয়ে যাচ্ছে জলের স্রোতে, এই দেখো কি জল স্রোত। আর এটা হচ্ছে নদীটা, যাইতো রাস্তাটা, আর আজকাল রাস্তা দেখা যাচ্ছে না। ক্ষেতের জল, নদীর জল, রাস্তার জল, সব জল এক সমানে আছে, এক লেভেলে। দেখো কি পরিমাণে জল। আর এখানে এখানে বাইরে ভাই এই নদীর জল ঢুকছে আমাদের গ্রামের মধ্যে, দেখো ক্ষেতের মধ্যে এখানে কি পরিমাণে জল ভাই। ভয়াবহ অবস্থাটা কিতা ভাই ত্রিপুরার। আবার আসছে বৃষ্টি, আইসা আবার বৃষ্টি আছে, বৃষ্টির কারণে এতটুকু অব্দি এখন জল আছে এই রাস্তার মধ্যে, কিন্তু এতটুকু অব্দি জল। আর কতটুকু পর্যন্ত আরো জল হয়ে যায় বৃষ্টির পরে, যেটা যেটা কি মাছটার নাম গুলাস মাছ একটা উঠছে, যেটা জালের মধ্যে, ধর্মজালের মধ্যে। দেখো আর দেখো কি পরিমাণে জলের স্রোত নদীর মধ্যে, এই স্রোতের মধ্যে এখানে ধর্মজল বাঁধছে তারা, যেটা এই দেখো নদীর জল কি স্রোত। আর এখানে একজন দাদু জল দিয়ে এখানে মাছ ধরছে, যেটা দেখতে পাচ্ছ, যেটা বলে। এই দেখো ও কি দারুণ করে বসে, দেখছো নি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে গতকালকে ব্লগ ভিডিওর মধ্যে তো দেখছো, যেটা আমাদের এদিকে বৃষ্টির কারণে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে, যেটা তোমরা দেখছো গতকালকে ব্লগ ভিডিওর মধ্যে, যেটা। আর এখন বন্যা হওয়ার যেটা, এ দেখো, এ দেখো এখানে দেখো এখন অব্দি কিন্তু বন্যা আছে, এটা দেখতে পাচ্ছ। এই বন্যার কারণে এ দেখো কি হয়ে গেল, এ দেখো এখানে পুকুর টুকুর একদম ডুবে একদম চুবা, যেটা। আর এ বন্যা আছে, তারপরও বৃষ্টি হচ্ছে বাইসাব, আরো জানি কি হয় এই বৃষ্টির কারণে। বা এই বৃষ্টির কারণে জানি আরো কি হয়, বন্যা হয়ে আছে, এরপরে জানি আরো মনে হয় বেশি বৃষ্টি হতে পারে ভাইসাব। আর দেখো এখানে পুকুর মুকুর ডুবে একদম চুবা। আর এখন সামনে গিয়ে দেখি কি আমি আর বিশালে দুজনে মিলে এখন প্ল্যান করছি কোনখানে মাছ ধরবো গাইস। আর বৃষ্টিটাও পড়ছে, আর ভালো লাগছে না, তার জন্য ভাইসাব। আর বিশালও আইছে মাছ ধরতে এখানে, এ দেখো। আর দেখি সামনে গিয়ে, আর আমার মামার পুকুরটা একদম ডুবে ফেলেছে, যেটা দেখতে পাচ্ছ, বাদুমার পুকুরটা ওই সামনে। আর গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুকুরে কি অবস্থা গাইস। বাদুমার পুকুরের অবস্থা কি, পুকুরের উপর দিয়ে জল যাচ্ছে ভাইসাব। এটা কিন্তু পুকুর, এটা পুকুর। আর ওই সাইডে কিন্তু এটা ক্ষেত, দেখো ক্ষেতের সমান জল হয়ে গেছে পুকুরের মধ্যে, এবং পুকুরের উপর দিয়ে জল যাচ্ছে ক্ষেতের মধ্যে। দেখো এটা কিন্তু জল একদম টুপু টুপু হয়ে গেছে ক্ষেত আর পুকুরের সমান। আর পুকুরের মধ্যে যেটা মাছও নাই, আর আসলো যাই হোক আসলো সবটি গেছে গাই ডলের কারণে, যেটা এই বন্যার কারণে, যেটা সবই মাছ চলে গেছে। আর এখানে দেখো ভাইসাব একদম জলে টুপু টুপু ভাই। আরো বৃষ্টি হচ্ছে, আরো বৃষ্টির কারণে জানি কি হয়ে যায় আরো ভাই। এই দেখো, এই দেখো, এই দেখো পুকুরের একদম ভেঙে গেছে, পাড়টি ভেঙে একদম জল ঢুকছে। দেখো কিভাবে জল ঢুকছে, দেখতে পাচ্ছ ভাই। এখন দেখি কি করতে পারি আজকে ভাই। কালকে তো দেখাইছি তোমাদেরকে গ্রামের মধ্যে কিভাবে মাছ ধরে ধর্মজাল দিয়ে, যেটা। আর আজকে দেখে আমরা কি মাছ ধরতে পারি কি না ধরতে পারি। আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখলেই বুঝবে, যেটা নিলে। এখন আসলাম নদীর বাড়ি থেকে, যেটা দেখছো। আর এখন বাড়ির মধ্যে এসেছি, ধর্মজাল বানাচ্ছি আমরা, আমি আর বিশালে, আমরা দুজনে মিলে, যা দেখতে পাচ্ছ। এখানে টনি ফনি বানাচ্ছি, এই টনিটি 3টা টনি বানাইছি, যেটা। আর এখানে একটা বড় বাঁশ আছে, আর ওইখানে বিশাল আর একটা টনি বানাচ্ছে, যেটা। আর বিশাল তার জালটা হয়েছে এইটা, যেটা দেখতে পাচ্ছ ধর্মজাল। এই জালটা এখন নিয়ে ফাদমু নদীর মধ্যে, যেটা দেখতে পারবে কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ এখানে বনাবা ফাইনালি চতুর্থটা এতক্ষণ কষ্টের পরে লাগাইছে, যেটা দেখতে পাচ্ছ। এই চারোটা টনি, যেটা এ দেখো। আর মাও এখানে ধরে রাখছে, এবং আমি এখানে। আর এখানে এখন চারোটা লাগাইছি, চারোটা কোনা লাগাইছি। এখন দেখি তুললা, বিশাল তুলা এখন তুলতেছে। আমরা মাঠের মধ্যে মাছ ধরে এলাম গাছ, যেটা এই দেখো মাঠের মধ্যে আমরা তুলছি, কারণ এটা নতুন আমরা, তার জন্য মাঠের মধ্যে আগে প্রথম দেখে নিতেছি, তারপরে যাবো এইখানে। এই দেখো ফাইনালি আমাদের হয়ে গেছে। এই দেখো চারো কোনা, এ কোনা, ওই কোনা, ওইখানে, ওই কোনা বান্ধ হয়ে গেছে ফাইনালি, যেটা দেখতে পাচ্ছ। A few moments later. তো কালকা দেখাইছি নদীর পাড়ের মধ্যে কি পরিমাণে জল হয়েছে। আর কালকার থেকে আজকে অনেক 3 ডাবল জল ভাই রে ভাই। এই দেখো যে রাস্তা, এই রাস্তার উপর দিয়ে ছুটছে আজকে, অনেকটা পরিমাণে জল ছুটছে আজকে রাস্তার উপর দিয়ে। এ দেখো ভাই রে ভাই,
আমি জায়গা যাইতে আমি চিন্তা করতেছি, দেখো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। কালকে রাস্তার উপর দিয়ে জল গেছে না, এমনি এই সাইডটা জল আসলো এবং এই সাইডটা, আর আজকে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। ভাই সাহ, ও মাই গড, কি খতরনাক, ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। এই দেখো আমার পাও নিয়ে যাচ্ছে জলের স্রোতে, এ দেখো কি জল স্রোত। আর এটা হচ্ছে নদীটা, আর দেখেও এখানে যেতে পারিনি, না যেতে পারি। এই দেখো জলের স্রোত, কি জলের স্রোত ভাই, কি পরিমাণে জল কম ছিল। রাস্তা কিন্তু দেখতে, রাস্তাটা আর আজকার রাস্তা দেখা যাচ্ছে না। ক্ষেতের জল, নদীর জল, রাস্তার জল, সব জল এক সমানে আছে, এক লেভেলে। দেখো কি পরিমাণে জল। আর এখানে তারা ধর্মজল ধরছে, এখানে সে জায়গাটার মধ্যে এসেছি, কালকা জায়গাটার মধ্যে। এই তো জাল টান দিচ্ছে এখন, দেখি কি জাল উঠে, একটাও পাইছে না। আর এখানে দেখি ভাই কি ডেঞ্জারাস ভাই সাহেব, এই রাস্তার উপরে জল উঠে গেছে, যেটা নদীর পাড়ের রাস্তাটা আছে, এই রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। দেখো বাইরে ভাই, এ দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যেটা, আর এখন সবাই বাড়ির মধ্যে চলেছে, কারণ ভয়াবহ অবস্থা গাইছে বন্যার কারণে যেটা। আর আমার হাতে আছে ছাতিটা আমার, কারণ বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, তার জন্য ছাতিটা নিয়ে এসেছি বাড়ির থেকে। আর ডুম্বুরের জল ছেড়ে দিয়েছে, যেটা সুইচ গেটটা আছে না, এই সুইচ গেটটাও ছেড়ে দিয়েছে, তার পরিমাণও জল, কারণ ডুম্বুরের এখানেও অনেকটা জলে আছে, তার জন্য এখানেও সুইচ গেট ছেড়ে দিয়েছে তার পরিমাণে। এবং বৃষ্টি হচ্ছে লাগাতার 2-3 দিন সমানে বৃষ্টি হচ্ছে, তার কারণে দেখো ভাই সাহেব মোস্ট ডেঞ্জারাস ভয়াবহ হয়ে গেছে যেটা। এই দেখো কি ভয়াবহ বন্যা, এটা কিন্তু রাস্তার উপর দিয়ে যাচ্ছি, নদীর জল, রাস্তার জল, ক্ষেতের জল এক পরিমাণে হয়ে গেছে। এ দেখো ভাই কি ভয়ানক, মোস্ট ডেঞ্জারাস হয়ে গেছে ভাই রে ভাই। আমি আর যাবো না, ওইখানে কয়েকজন মানুষই আছে, কারণ অনেকটা ভয়াবহ দুর্গতি হয়ে গেছে দেখো। আর আকাশের মধ্যে শ্বাস করে রেখেছে, আরো বৃষ্টি এলে আরো জানি কি হয় ভাই সাহেব। এই দেখো রাস্তার মধ্যে কি পরিমাণে জল, দেখো ভাই সাহেব, এটা কিন্তু রাস্তা, ওই দেখো এই গাছটা, আর এটা কিন্তু রাস্তায়, দেখো রাস্তার জল ভাই সাহেব। এ দেখো নদীর উই পার অব্দি পুরো জল আর জল দেখা যাচ্ছে। ও মাই গড ভাই সাহেব, এটা কিন্তু নদী, আর নদীর উই পার দেখো কি সমুদ্র আর সমুদ্র। ওই দেখো, আর ওইখানে দেখো ভাই সাহেব নদীর জল ঢুকছে ক্ষেতের মধ্যে। এই দেখো এখানে মাছ ধরছে হৃদয় আরিফ, তারও ভাই সাহেব কি বলবো, আমি ভয় করে আইসি, কারণ ভিডিও করা লাগবে, ভিডিও দেখা লাগবে তোমাদেরকে, তার লেগে নাহলে এই জায়গাটার মধ্যে আসলাম মনে হইলে যেটা। এই দেখো কি পরিমাণে জল, এই দেখো পাওয়ার কতটুকু পর্যন্ত জল। এই দেখো এখানে মাছ ধরছে ভাই, ভয়াবহ অবস্থাটা কিটা ভাই ত্রিপুরার। আবার আসছে বৃষ্টি, আইসা আবার বৃষ্টি আছে, বৃষ্টির কারণে এতটুকু অব্দি এখন জল আছে, এই রাস্তার মধ্যে কিন্তু এতটুকু অব্দি জল, আর কতটুকু পর্যন্ত আরো জল হয়ে যায় বৃষ্টির পরে যেটা। আর এখন টান দিচ্ছে ধর্মজল, এখান থেকে দেখি কি মাছ উঠে ভাই। কি এই দেখো এটা কি মাছ উঠছে রে ভাই, নলা মাছ একটা উঠছে যেটা। আর এ দেখো এই নদীর জল এভাবে ঢুকছে, এই দেখো ক্ষেতের মধ্যে ঢুকছে, এটি কিন্তু ক্ষেত ভাই সাহেব। ও আর ওইখানে কয়েকজন মানুষের মাছ ধরছে, আর মানুষের বুক পর্যন্ত জল ওইখানে। হাই সাহেব, এই দেখো আমাদের নদীর পার শুধু জল আর জল, আর কি সাবরুম বিলুনিয়া ভাই, জলের তলে বাড়ি, কত একদম জলের তলে সাবরুম বিলুনিয়া যেটা। আর আমাদের এদিকে তো এখন অব্দি ঠিক আছে, মনে করো বাড়ি আমাদের এখানে উঁচু, আর আমাদের এখানে কয়েকটা বাড়ি আছে নিচু, এখন অব্দি জল আইছে না, এসে পড়বে মনে হয়। কারণ এই দেখো যে পরিমাণে আকাশে শ্বাস করে রেখেছে, সেই পরিমাণে বৃষ্টি আসলে একদম ঘরের তলে আমাদের গ্রাম পুরা। আর এমনি সাবরুম বিলুনিয়া পুরা জলের নিচে ঘর বাড়ি যেটা ভাই সাহেব, কি বলবো এই শ্বাসে। এ দেখো কি পরিমাণে জল, নদীর জল, ওই জলে এক সমান। আর এখানে যারা মাছ ধরছিল এখন, আর তারা এখন জাল খুলে নিয়ে যাচ্ছে, কারণ কি পরিমাণে জল, আর কি বলবো তোমাদেরকে। আর তোমাদেরকে তো দেখাইছি আমি মাঠের মধ্যে ধরছিলাম, জাল বানিয়েছিলাম যেটা, মাছ ধরতে আসলাম বলে এখানে। আর এই জল দেখে আর মাছ ধরনের মুডও একদম ভেঙে গেছে, কারণ এই জলের মধ্যে আসলে ভাই স্রোতে যদি জায়গা পুরো বাংলাদেশ, তার জন্য ভাই জল কমলে তাহলে ধর্মজাল দিয়ে মাছ ধরবো, কারণ এখন মানুষও চলে যাচ্ছে ভেঙে, তার জন্য আমরাও আসলাম না। আর শুধু ট্রাইয়ার করছি মাঠের মধ্যে। আর এখন এসে এই জায়গাটার মধ্যে আসলাম জায়গা দেখতে, জায়গায় এসে দেখি ভাই সাহেব যে জায়গাটি আসলো এখানে কিন্তু জলই আসলো না, এক জায়গাতে আসলো আর এই জায়গাতে আসলো, এই রাস্তার মধ্যে কোনো জলই ছিল না, বৃষ্টির কারণে পুরো জল। আর আজকে যদি বৃষ্টি এতটুকু জলে যাবো রাস্তার মধ্যে, কি বলবো ভাই। দেখো এই জলের মধ্যেও যারা নদীর পাড়ের বাড়ির মধ্যে, তারা কিন্তু এই জলের মধ্যে দিয়ে আউন লাগবো, কারণ তাদের বাড়ি ওইখানে সামনে নদীর এখানে, তারও ভয়াবহ অবস্থা। ভাই তোমাদের কি অবস্থা হইব যদি বৃষ্টি হয়, আজকের বৃষ্টি? দুঃখ আমরা জামগা হয়ে ইউটিউবারের ভাই
ভাই আমার বাড়ি বলে যাবো, আমার বাড়িতে আইবো তো, কারণ আমার বাড়ি অনেকটাই উঁচা আর তাদের বাড়ি একদম নদীর লগে। ভাই সাহেব কি জানি হয়, কি হইবে ভাই বৃষ্টিটা যদি হয় আজকে শেষ তোর গাটি ফুসকালে যাইতেছি দাঁড়া। ভাই সাহেব তো ঠাট্টা নিয়ে যাইতেছে। বাইসাইকেলে দেখো কতটুকু পর্যন্ত জল, এটা কিন্তু রাস্তার উপর দিয়ে যাচ্ছে, দেখো কতটুকু পর্যন্ত জল এই বাইসাইকেলে। আর ওইখানে এখানে এখানে ভাই রে ভাই এই নদীর জল ঢুকছে আমাদের গ্রামের মধ্যে, দেখো ক্ষেতের মধ্যে এখানে কি পরিমাণে জল। এই জলের মধ্যে রাস্তার ভিতরে সাইকেল চালাইতেছে ভুলামি না, এই দেখো ওই নদীর পাড়ের বাড়ি, তার লেগে জলের দিয়ে যাওয়া লাগবো তাদের বাড়ির মধ্যে এটা। আর তাদের বাড়িও আজকের বৃষ্টির ফলে জানি কি হয় ভাই সাহেব। এ দেখো নদীর জল কি পরিমাণে এই রাস্তার মধ্যে উঠে গেল ভাই রে ভাই। এ দো কি দুর্গতি হইব মানুষের আজকের বৃষ্টির পরে। এবং বিলুনিয়া সাবরুমতে তো জল গড়বারে একদমই ডুবে গেল ভাই সাহেব, কি বলবো। আর এখন বাড়ির দিকে যামুগা, কারণ ভয়াবহ অবস্থা গায়ে জলের। এখানে থাকলে পরে জলে বাসা নিব গা বাংলাদেশ, তাহলে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। ধর্মজাল থেকে মিঠু কি পাইছে, একটা তেলিপুয়া মনে হয়। এ দেখো ভাই এটা কি মাছ রে, সিলভার। এ দেখো সিলভার মাছ একটা পাইছে এখান থেকে ধর্মজালের থেকে, যেটা এই জলের পরিমাণ দেখো কি পরিমাণ, দেখছো এখানে টান দিছে একটা সিলভার মাছ পাইছে, যেটা নদীর মধ্যে কি পরিমাণে জল যাচ্ছে। আর এখানে ধর্মজাল দিয়ে মাছ ধরছে, একটা মাছ উঠেছে গুলাস মাছ বলে, যেটা কি মাছটার নাম গুলাস মাছ একটা উঠছে, যেটা জালের মধ্যে ধর্মজালের মধ্যে দেখো। আর দেখো কি পরিমাণে জলের স্রোত নদীর মধ্যে, এই স্রোতের মধ্যে এখানে ধর্মজাল বাঁধছে তারা, যেটা ভাই সাহেব। এই দেখো কি জলের স্রোত নদীর, এই দেখো জলের স্রোত ভাই শ্রী ভাই, জলের স্রোত দেখো কি পরিমাণে জলের স্রোত। এই দেখো নদীর জল কি স্রোত। আর এখানে একজন দাদু কোনি জাল ধরছে, কোনি জাল দিয়ে এখানে মাছ ধরছে, যেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ এখানে দাদু কোনি জাল দিয়ে খেওয়াচ্ছে নদীর মধ্যে, নদীর এই স্রোতের জলের মধ্যে, যেটা। আর দেখি কি মাছ উঠে। আর এখন দিচ্ছে, যেটা দেখতে পাচ্ছ কোনি জাল খেয়াও যেটা বলে। এই দেখো ও কি দারুণ করে বসতে দেখছো নি, দেখি কি মাছ উঠে। কি মাছ আছে এটা, একটা রুইতের পোনা এসেছে, যেটা কোনি জাল দিয়ে ওই দেখতে পাচ্ছ। এই দেখো এখানে হ্যাঁ নদীর জল কি পরিমাণে ঢুকতেছে আমাদের এদিকে। এই দেখো যেটা এই রাস্তা একটা ছিল, কিন্তু এই রাস্তা পুরো ডুবাই লেছে, ডুবাই দেখো কতটুকু অব্দি জল আইছে ভাই সাহেব। এই জাম গাছটি পর্যন্ত এসে পড়ছে জলটা, যেটা। আর তোমাদের কিন্তু আমি ওই এখান থেকে গিয়ে দেখাইছি, এখানে কয়েকজন মানুষ এখানে মাছ ধরছিল, যেটা। আর এখন ধরতেছে না, কারণ বাড়ির মধ্যে চলে গেছে, কারণ অনেকটা পরিমাণে জল হয়ে গেছে গাছ, তার জন্য সব বাড়ির মধ্যে চলে গেছে, যেটা। এই দেখো কি পরিমাণে জল হয়েছে ভাই রে ভাই, কি বলবো। নদীর জল ঢুকতেছে আমাদের এই সাইডে, যেটা। আর এখন বাড়ির মধ্যে চলে যাবো, যেটা গাইস। এইমাত্র এখন বাড়ির মধ্যে আসলাম, আর এসে দেখি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই সাহেব। বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু ক্ষতি হবে, কারণ বাড়িঘর ডুবে যাবে তার জন্য। আর সাবরুম বিলুনিয়া সবখান দিয়ে এবং আগরতলা দিয়ে ডুবে গেছে, সব ডুবে গেছে। যে জলটা ছিল দেখাচ্ছি তো তোমাদেরকে, যে পরিমাণে জল আছে আমাদের নদীর পাড়ে, আগরতলা বিলুনিয়া সবখান দিয়ে ডুবে একদম শেষ ভাই। আর এই যে বৃষ্টিটা হচ্ছে আজকে রাত্রে, সেই বৃষ্টির কারণে আমাদের গ্রামের কয়েকটা বাড়ি ডুবে একদম যাবে গাইস, কি আর বলবো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কোন কোন জায়গার মধ্যে জল উঠেছে, যেটা। আর আমি তো সে জানি না, যেটি জানি তোমাদেরকে সেটি বললাম আমার ব্লগ ভিডিওর মধ্যে, যেটা। আর আজকের ভিডিওটা এতটুকুই, কারণ কোনোখানে যাইতে পারতো না, কারণ রাত্রে হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে এবং ভয়াবহ দুর্গতি, কারণ বন্যা চারিদিকে গেলি তার জন্য। আর আজকের ভিডিওটা এখানে শেষ করি গাইস। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন हो তাহলে সাবস্ক্রাইব করবে। নেক্সট দিনের ব্লগ দেখার জন্য, নেক্সট দিন কি হয় এই বন্যার কারণে এবং এই বৃষ্টির কারণে, যেটা। मिलते हैं नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए बाय।